আজকের এই নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, এই জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রী চন্দ্রশেখর দেব, বনমালীপুর মন্ডলের মন্ডল সভাপতি, উপস্থিত ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, আমার বাবা 1967 থেকে জনসংঘ করতেন। তখন হয়তো বা ত্রিপুরাতে 12-25 এর বিষয় মানে 2-4-25 জন লোক করতেন। আর এই জনসংঘই 1980 গিয়ে ভারতীয় জনতা পার্টি হয়েছে। আর এই জনসংঘের ফাউন্ডার কে ছিল? বাংলার বাঘ আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এই জনসংঘ 1980-তে ভারতীয় জনতা পার্টির রূপ নেয়। অটলজি ওই সময় সভাপতি হন। অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, অজাতশত্রু আর পদ্মফুল চিহ্ন, তার আগে প্রদীপ চিহ্ন ছিল। বাল্যকাল থেকে আমি বাবাকে জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টি করতে দেখেছি। 4 বার ইলেকশনে দাঁড়িয়েছিল। একসময় তো বিজেপি সব জায়গাতে ক্যান্ডিডেটও দেওয়ার জন্য লোক ছিল না। বিজেপি বা জনসংঘ করলেই ক্যান্ডিডেট দিতে হবে, সেই জায়গাও বিজেপি ছিল না। 4 বার ক্যান্ডিডেট হয়েছে, হাইয়েস্ট একবার 600 ভোট পেয়েছে, এর উপরে কোনো ভোট পায়নি। 200 ভোট, 221 ভোট, 100 ভোট, হাইয়েস্ট 600 ভোট পেয়েছে। কাকরাবনে দাঁড়াতেন। তখন আমার বাবার সঙ্গে যখন আমরা কিছু লোক নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতাম, যতটা পারি। আমি তখন ভোটারও নই, বাবার সঙ্গে তো যাবে না কেউ, আমাদেরকে যেতেই হবে। ভোটার হই আর না ওই প্রচার কিরকম, মানুষকে সবার কাছে যখন যেতাম, বলে পার্টিটা ভালো, এটা দরকার আছে, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, রাষ্ট্রবাদীর পার্টি। কিন্তু ভাতিজা ভোটটা দোন যেত না। কেন? দেখো, তোমাদের বিজেপিতে ভোটটা দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে। ত্রিপুরার মানুষ রাজনৈতিক সচেতন, রাজনীতিতে সচেতন। তার জন্য এখানে বিরোধী পার্টি কংগ্রেস আর সিপিএম লম্বা সময় সত্তাসীন পার্টি, বিজেপির মিছিলে অনেক সময় এসে যায় আমাদের সঙ্গে, পদ্মফুল জিন্দাবাদ বলে। ভোটের দিন আমরা যে কাকু ভোটটা দেন না, পদ্মফুল না না রে, দেখ তোর বাবার খুব ভালোবাসি হিরোদাকে, পদ্মফুলে ভোটটা দেন নষ্টই হোক, সিপিএম রে দিলে ক্যান্ডিডেটটা জিতবো, বা কংগ্রেসকে দিলে কংগ্রেসের ক্যান্ডিডেট জিততে পারে। ছোটবেলা থেকে আমাকে কমসে কম 10 বছর 15 বছর যাবৎ এই কথা শুনতে হয়েছে। আমি শুনে বড় হয়েছি। দেখলে আমাদেরকে রেসপেক্ট করবে, তোমাদের ঠিক আছে, এটাতে টিকে থাকো, একদিন এটা বড় পার্টি হবে। কিন্তু যখন ভোট হয়, যখন ডাকি কাকু বাবারে ভোটটা দেন না, ভাতিজা তোমার বাবার তো বন্ধু, কিন্তু ভোটটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কংগ্রেস বা সিপিএম কে ভোটটা দিলে ভোটটা কাজে লাগবে। আজ আমি ত্রিপুরাবাসীকে সেই আমার ছোটবেলার কথা মনে করতে চাই।
क्या বনবলবাড়ির মানুষ আজকে যদি হাত চিহ্নে ভোট দেয়, সে ভোটটা কি নষ্ট হবে না? সে ভোটটা কি কাজে লাগবে? সে ভোটটা কি প্রধানমন্ত্রী বানাবে? সে ভোটটা কি এমপি বানাবে? আজ ত্রিপুরাবাসীর কাছে আমার প্রশ্ন, বিপ্লব দেব যখন ছোট ছিল তখন বিপ্লব দেবের সামনে সেই প্রশ্ন ছিল, কিন্তু আজ বনমালীপুরবাসীর সামনে, ত্রিপুরাবাসীর সামনে এটা প্রশ্ন কি এই পশ্চিম চিটে হাত চিহ্নে ভোট দিলে সেটা কাজে লাগবে? দেশের স্বার্থে হবে, রাষ্ট্রের স্বার্থে হবে, প্রধানমন্ত্রীর স্বার্থে হবে, যুবকদের স্বার্থে হবে, মহিলাদের স্বার্থে হবে, যারা চাকরিজীবী তাদের স্বার্থে হবে, সর্বোপরি দেশের সুরক্ষার স্বার্থে হবে? প্রশ্নগুলি আমি জনতার কাছে রাখলাম। তখনও তো আমার বাবা এই ত্রিপুরাতেই, আমার জন্ম, আমার বাবা তো এখানেই ছিল, আমাকে তো এই বোঝানো হতো, আমি তো ছোট ছিলাম, ভোটারও ছিলাম না, ভাতিজা তোর বাবারে তো ভালোবাসি, তোর বাবা ভালো পার্টি করে, একদিন এই পার্টিটা আসবে, কিন্তু ভোটের দিন বলে ভোটটা নষ্ট করে লাভ নাই, বিজেপি তো জিততো না, সেই কারণে কংগ্রেস বা সিপিএম কে দিই। আজ প্রশ্ন ত্রিপুরাবাসীর সামনে, কংগ্রেস জিতবে, কমিউনিস্টরা জিতবে, প্রধানমন্ত্রী বানাবে, দেশ সরকার জনগণ যোজনা আছে, এদের ইন্ডির আলাদা আলাদা যে তাদের পার্টনার বিহারে লালু প্রসাদের ছেলে ম্যানিফেস্টো জারি করে দিয়েছে, সে তার পার্টি আসলে সে এগুলি করবে, তার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ নেই। বিহারের 40টাতে 40টা সিটও যদি লালু প্রসাদ পেয়ে যায়, সে কিভাবে ম্যানিফেস্টো তৈরি করতে পারে দেশে? হ্যাঁ, ইন্ডি গঠবন্ধন মিলে যদি একটা ম্যানিফেস্টো তৈরি করত তাহলে মানা যেত, সবাই মিলে আমরা লড়াই করছি, এই আমাদের ইকুয়ালি আমরা মিলে ম্যানিফেস্টো তৈরি করেছি। এক এক জায়গায় এক এক ম্যানিফেস্টো, এক এক জায়গায় এক এক বিষয়, এক এক জায়গায় এক এক ম্যানিফেস্টো। কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো, কংগ্রেসের আলাদা, আবার কমিউনিস্টদের লোকদের বলছে হাত চিহ্নে ভোট দাও। আর আপনাদের ম্যানিফেস্টো কি? কংগ্রেসের ম্যানিফেস্টো কি? মানুষ কি পাগল হয়ে গেছে? আমি বনমালীপুর মানুষকে বলি, একবার চিন্তা করুন, কাদেরকে আপনাদেরকে লম্বা সময় ভোট দিতে হয়েছে? এই কংগ্রেস কমিউনিস্টদেরকে, এই নেতৃত্বকে, এই নেতৃত্বকে ভোট দিতে হয়েছে। এই অবস্থা, আপনাদের এই অবস্থা। ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্ধুরা, আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসেছেন, আমি ওনাকে স্বাগত জানাই। তো কমিউনিস্টদের আর কংগ্রেসের আলাদা আলাদা ম্যানিফেস্টো। ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছে? মানিক সরকার বলছে সংবিধান বাঁচানোর জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য, দেশের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনারা কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিতে যাচ্ছে। আর এই 50 বছর যাবৎ কি করেছেন? 35 বছর যাবৎ সত্তাসীন, 25 বছর ক্রমাগত সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী,
তখন সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস আর সিপিএম একটা কেন হননি? তখন কত মারপিট করতেন দুজনে মিলে, তখন কোন এত খুন খারামি, এত মহিলাদের উপর অত্যাচার। সিপিএম সত্তাতে আসলে কংগ্রেসের লোকেদের উপর মারধর, তখন কোন সংবিধানের কথা চিন্তা করলেন না? তখন কেন রাষ্ট্রের কথা চিন্তা করলেন না? তাহলে তো এত মানুষের খুন হতো না, এত মানুষের বাড়ি জ্বলতো না, 80 দাঙ্গা হতো না, অ্যানালিক অ্যাটিটিউড তৈরি হতো না, সাউথে বিচ্ছিন্ন মনতে 12 জন সিপিএম এর নেতা খুন হতো না, এখানে মধুসূদন সাহা খুন হতো না, বিশাল করে মন্ত্রী পরিমল সাহা খুন হতো না, সুখরাম দেববর্মা এসডিএম খুন হতো না। এই জবাবগুলি কে দেবে মানিক বাবু? এবার আমি বলি, আপনি সংবিধান বাঁচানোর কথা বলছেন, রাষ্ট্র বাঁচানোর কথা বলছেন, দেশের অস্তিত্বের কথা বলছেন। আপনার পার্টি যে ম্যানিফেস্টো রিলিজ করেছে কমিউনিস্ট পার্টি, সে ম্যানিফেস্টোতে কি লেখা আছে মানিক বাবু জানেন? কল্যাণীবাসী, সেই ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আছে যে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন সরকারে আসলে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে লেখা আছে যে ভারতবর্ষের যত পরমাণু অস্ত্র আছে সেগুলি তারা ডেস্ট্রয়েড করে দিবে। তার মানে এত কষ্ট করে পোখরণে বিস্ফোরণ করে পরমাণু বোমাকে অটল বিহারী বাজপেয়ী তৎকালীন সময় পরীক্ষা করে ভারতবর্ষের উপর পাবন্দি, আমেরিকা সহ সমস্ত দেশ পাবন্দি লাগা, কিন্তু ভারতবর্ষের সুরক্ষাকে রক্ষা করার জন্য সেদিন অটল বিহারী বাজপেয়ী সেই কাজ করেছিল। আজ কমিউনিস্ট পার্টি বলছে এরা সত্তাতে আসলে সমস্ত পরমাণু বোম, পরমাণু শক্তিধর ভারতবর্ষের সমস্ত কিছু এরা শেষ করে দিবে, ডেস্ট্রয় করে দিবে। আরে ও তো পাকিস্তানের ভাষা, ও তো পাকিস্তান বলে, ও তো চীন বলে। ভারতের নাগরিক ভারতের শক্তিকে কিভাবে শেষ করতে পারে? ভারত পরমাণু শক্তিধর দেশ। কমিউনিস্ট বলছে আমরা ক্ষমতা আসলে আমরা সমস্ত পরমাণু শক্তি ভারতবর্ষে শেষ করে দেব। তার মানে ভারতবর্ষকে বিক্রি করে দেবে। মানিক বাবু, আপনি বুঝেন কি বলেন আর কি করেন? আপনি দেশ রক্ষা করতে চলছেন, আপনার পার্টির ম্যানিফেস্টো কি? আপনি রাষ্ট্র সংবিধান বাঁচাতে চলছেন, আপনার পার্টির ম্যানিফেস্টো কি? আপনি দেশের অস্তিত্ব বাঁচানো চলছেন, আপনার ম্যানিফেস্টো কি? জবাব কে দেবে? কল্যাণীবাসী, বাড়ি বাড়ি যখন সিপিএম কংগ্রেসের লোকেরা আসে তাদেরকে বিপ্লব দেব যেটা বলেছে সেটা জিজ্ঞাসা করুন যে রাষ্ট্রকে শেষ করার জন্য ম্যানিফেস্টো তৈরি করেছে। আমরা এমনিতেই বলি না যে কমিউনিস্টরা জীবনও শুধরাতে পারবে না, এরা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র অকল্যাণ চায়, গরিবের অকল্যাণ চায়, জীবন ভর পরিবর্তন হতে পারবে না তাদের চরিত্রের। কারণ কি? তাদের রোগের মধ্যে রাষ্ট্রবিরোধী মানসিকতা মেরে নিতে হবে। এ কোনো ছোট মোটো বিষয় না বন্ধু। ভারতবর্ষকে পরমাণু শক্তিধর দেশ বানাতে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সমস্ত প্রধানমন্ত্রী কাজ করতে 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 অটল বিহারী বাজপেয়ী হিম্মত করে পোখরণে বিস্ফোট করে দুনিয়ার সামনে শক্তিধর পরমাণু শক্তিধর দেশকে সামনে করেছে। তার জন্য ভারতকে আমেরিকা সহ বহু রাষ্ট্রসংঘের দেশে পাবন্দি লাগানো হয়েছিল তখন, যে ভারতকে খাওয়া দেওয়া হবে না, বাণিজ্য করতে হবে না। কিন্তু পরবর্তী সময়ে ভারত বড় বাজার, তার জন্য ধীরে ধীরে সমস্ত দেশগুলো সেই জায়গায় চলে এসছে। আর আজ কমিউনিস্ট পার্টি বলছে আরে কল্যাণীবাসী, বনমলপুরবাসী, ত্রিপুরাবাসী কমিউনিস্ট আর কংগ্রেসদেরকে জিজ্ঞাসা করো, পাকিস্তান তো আরেক দেশ, আমাদের পরমাণু অস্ত্র শেষ করার জন্য বলে, আমাদের শত্রু দেশ। আমার দেশের মধ্যে পালার জন্ম হয়েছে এখানে মাটিতে। সে বলছে ভারতবর্ষের পরমাণু অস্ত্র ক্ষমতা আসলে আমরা সবগুলো ধ্বংস করে ডেস্ট্রয় করে ভারতবর্ষকে ভিখারি বানিয়ে
পাকিস্তান আর চীনের সামনে কাঠোরা নিয়ে দাঁড় করে দিব, এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র আর কংগ্রেসের চরিত্র। মেনে মিত্র আছে, ইন্টারনেটে দেখেনি, গুগলে দেওয়া আছে, ইউটিউবে আছে তাদের ম্যানিফেস্টো। আজ প্রশ্ন, এই কমিউনিস্টরা জীবনও শুধরাবে না। তাই আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আমি হৃদয় থেকে বলছি, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের রগের মধ্যে খুনের মধ্যে দেশ থাকে, রাষ্ট্র থাকে। বিপ্লব দেব নিজে মরে যাবে কিন্তু দেশের সুরক্ষার সঙ্গে জীবনও কম্প্রোমাইজ করবে না। মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা কম্প্রোমাইজ করবে না। আমি বলছি এই নির্বাচনে আমি প্রথম বলেছিলাম এদেরকে 1 লাখের নিচে রাখো, এখন আমি বলি 1 লাখের নিচে নয়, এদেরকে একটা ভোট দেওয়া মানে পাকিস্তান কর চীনকে ভোট দেওয়া। এদেরকে একটা ভোট দেওয়া মানে পাকিস্তান আর চীনকে শক্তিশালী করা। আজকে আমি জবাব চাইছি মানিক সরকারের কাছ থেকে, জিতেন চৌধুরীর কাছ থেকে, করুন প্রেস কনফারেন্স, নিয়ে আসুন আপনার ম্যানিফেস্টো, বুঝান ত্রিপুরার মানুষকে কেন সেটা লিখেছেন, কিভাবে লিখলেন, কোন দেশের নাগরিক আপনারা, এই ভাষা তো পাকিস্তান বলে, এই ভাষা তো চীন বলে। আপনারা জীবনও শুধরাবেন না। এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই দেশের অন্ন খেয়েছেন, ত্রিপুরা নদীতে স্নান করেছেন, আর গুনগান পাকিস্তান আর চীনের করছেন। মানিক বাবু, জিতেন বাবু, আপনারা জীবনও পরিবর্তন হবে না। আর এই ইলেকশনে আমার বনমালীপুর মানুষের কাছে, কল্যাণীর মানুষের কাছে আমার নিবেদন, বন্ধুরা তার জবাব চান, তাদেরকে শিক্ষা দিন। আজকে তলোয়ার নিয়ে যুদ্ধ করার যুদ্ধ দিন না বন্ধু, আজকে ইভিএম মেশিনের মাধ্যমে যুদ্ধ করতে হয়। এক বটন দাবাবো, তার মধ্যে দিয়ে আমাদের ডেমোক্রেসির পরীক্ষা হয়। তাই আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এই কল্যাণী থেকে বলছি, ভারতবর্ষের কল্যাণের জন্য, ভারতবর্ষের সুরক্ষার জন্য একটি ভোটও কমিউনিস্ট কংগ্রেসের হাতে নয়। মেরে মিত্র, যারাই কমিউনিস্ট কংগ্রেসের ভোট দেবেন তাদের চিহ্নে, তার মানে আপনি রাষ্ট্রবিরোধী মানসিকতার উপরে ভোট দিতে চলছেন। সেই জিনিসটা একবার চিন্তা করে আমার সমস্ত ত্রিপুরাবাসী এবার তৈরি হন, তাদেরকে শিক্ষা দিন। আমার অপোজিশন পার্টি তার জন্য আমি বলছি তেমন না মেরে মিত্র, তার জন্য বলেছি না। আমি রাষ্ট্রপ্রেমিক, দেশকে ভালোবাসি। আমি জানি মা জন্ম দিয়েছে, মা জন্মের পরে মাটিতে পা রেখেছি। এই দেশ যখন আছে তখন বিপ্লব দেবের পা গুলি চলতে পারে, এই দেশ যখন থাকবে না তখন বিপ্লব দেবের পা চলবে না। বন্ধু মিত্র, তার জন্য ভারতের মাটি চাই, ভারত শক্তিধর দেশ চাই। আর দুনিয়ার সামনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পরমাণু শক্তিধর, আমরা বিশ্বের 5ম ইকোনমি। যে দেশ একসময় কংগ্রেস আর কমিউনিস্টের সময় সবচেয়ে কমজোর ইকোনমি ছিল দুনিয়ার মধ্যে, আজ দুনিয়ার 5ম ইকোনমি আর শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৈরি হয়েছে। তাই এই শত্রুদেরকে, যারা রাষ্ট্রবিরোধী তত্ত্ব, তাদেরকে সহি রাস্তা দেখানোর জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে কল্যাণী থেকে নিবেদন করব, তাদেরকে একটিও ভোট দেবেন না। কারণ কি, এই ভোট দেওয়া মানে আপনি পাকিস্তানকে সাপোর্ট করছেন, আপনি চীনকে সাপোর্ট করছেন। আজকের কমিউনিস্টের সেই ম্যানিফেস্টোর মধ্যে তা পরিলক্ষিত হয় বন্ধুরা। তাই আমি আপনাদের কাছে বিচার চাইছি, ত্রিপুরার জনতার কাছে। আমি প্রার্থী আছি, কিন্তু আজ আমি ত্রিপুরার জনতার কাছে বিচার চাইছি, এদের জন্য কি করা উচিত নির্ণয় আপনারা নিন। আমি আশা করি ত্রিপুরাবাসী সঠিক নির্ণয় নেবে এবং তাদেরকে সহি দিশা দেখাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত